নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17ই আগস্ট পাবে কি না, কীভাবে চেক করবে, কোন কোন স্ট্যাটাসের কারা টাকা পাবে কারা পাবে না, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমাদের প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখাই। সেই ভিডিও ফুটেজে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছিলেন সেটা একবার শুনে নাও। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে। অর্থাৎ বুঝতে পারলে যে 10ই জুলাই পর্যন্ত যারা যারা তোমরা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছিলে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে স্যার 10ই জুলাইয়ের আগেই আমরা ফর্ম ফিল আপ করেছি এবং তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। এবার তোমরা বলবে যে স্যার স্ট্যাটাস তো চেকই করা যাচ্ছে না। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, যেহেতু ভেরিফিকেশান 3টে স্তরে তোমাদের ভেরিফিকেশান হচ্ছে। প্রথমে পঞ্চায়েত স্তরে হচ্ছে, তারপরে তোমাদের বিডিও অফিসে তোমাদের সেখানে হচ্ছে, তারপরে হচ্ছে ডিএম বা ডিস্ট্রিক্ট স্তরে সেখানেও কিন্তু মানে জেলাভিত্তিক সেখানেও কিন্তু হচ্ছে। তো এবার তোমাদের যেটা করতে হবে, তোমরা চাইলে বিডিও অফিসে বলো বা তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, বা তোমাদের পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। তাদের কাছে যখন যোগাযোগ করবে তাদের কাছে তোমরা স্ট্যাটাসটা একবার চেক করতে পারবে। স্ট্যাটাসে যদি তোমাদের এরকম দেখায় যে ইনকোয়ারি পেন্ডিং, মানে তারাই কিন্তু বলে দেবে। এখন বর্তমানে তোমরা চেক করতে পারছো না, কারণ সেই যে অপশানটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু যারা ইনকোয়ারি করছে, যারা ভেরিফিকেশন করছে, তাদের জন্য যে ডিপার্টমেন্টাল যে এই অপশানটা সেটা কিন্তু তাদের জন্য কিন্তু অ্যাক্টিভ রেখেছে, তারাই কিন্তু চেক করতে পারছে। এবং সেখানে যদি ইনকোয়ারি পেন্ডিং দেখায় তার মানে তোমাদের ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত পেন্ডিং অপশানে রয়েছে। ঠিক আছে, এখনও তোমাদের সব কিছু যাচাই করাই হচ্ছে। এরপরে দেখো ইনকোয়ারি করার পরে হতেই পারে তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেল, বা হতেই পারে তোমাদের ফর্ম রিজেক্টেড হয়ে গেল। যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার থাকবে না। ঠিক আছে, এবং কোন কোন কারণের জন্য রিজেক্টেড হতে পারে আমি সেগুলোও বলবো। বাট যদি অ্যাপ্রুভ দেখায়, মানে এই রকম দেখায়, দেখো যদি স্ট্যাটাসে তোমাদের অ্যাপ্রুভ দেখায় তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাদের সম্পূর্ণ ঠিক আছে এবং তোমরা 17 তারিখে মানে যে প্রকল্পের টাকা পাওয়ার জন্য এলিজিবল। এছাড়া দেখো তোমাদের আরেকটি ব্যাপার এইখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে কারা কারা পাবে না। দেখো 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। এমনও অনেকে আবেদন করেছে তারা কিন্তু নিজের বয়সটাকে লুকিয়েছে, 25-এর কম বয়স, 60-এর বেশি বয়স এরকমও দিয়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু পাবে না, তাদের ভেরিফিকেশন করে তারা ধরা পড়ে যাবে। পার্মানেন্ট গভর্নমেন্ট যদি এমপ্লয়ি হয়ে থাকে, সে যদি পেনশন হোল্ডার হয়ে থাকে, সে যদি গভর্নমেন্ট কোনো আন্ডারটেকিং সংস্থায় কাজ করছে, সে যদি লোকাল বডি টিচিং নন টিচিং এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, সে যদি একজন আশাকর্মী আইসিডিএস কর্মী যদি হয়ে থাকে, বা সে যদি একজন ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকে, তাহলে সে কিন্তু এই প্রকল্পের আওতায় পড়ছে না এবং তারা এলিজিবল নয়। তাদের ফর্ম মানে যাকে বলে রিজেক্ট করা হবে। ঠিক আছে, এবং তারা রিজেক্ট হবেই, এটা পুরো নিশ্চিত। তো এর জন্যই কিন্তু আমি তোমাদের একটা কথাই বলছি, যারা ভুলভাল তথ্য দিয়ে যারা আবেদন করেছো তাদের আবেদন রিজেক্ট হবেই, তোমাদের যে কোনো পর্যায়ে গিয়ে রিজেক্ট হবে। এবং যারা মানে যোগ্য ব্যক্তি, যারা এলিজিবল, তারা কিন্তু অবশ্যই প্রকল্পের টাকা পাবে। ঠিক আছে, এবং এই ব্যাপারে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে পারো। এবং এই চেক করার জন্য তোমরা চাইলে তোমাদের মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে পারো, তোমরা চাইলে তোমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, বা বিডিও অফিসে গিয়েও তোমরা ব্লক ইয়েতে গিয়ে যোগাযোগ করতে পারো। দেখবে যে সেখানে ইনকোয়ারি অফিসার রয়েছে, ভেরিফিকেশান তারা কিন্তু সম্পূর্ণ তোমাদের যা যা জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু সেই হেল্প করার জন্য রয়েছে। ঠিক আছে, এবং তাদের মাধ্যমে তোমরা একবার ভালো করে জেনে নিতে পারো। এবং আরেকটি কি বলা হয়েছে আমি সেই ব্যাপারটা একটুখানি বলি। দেখো মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এই জায়গাটা কিন্তু আর একটি ব্যাপার আছে, সেটা হলো 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছে তাদের কিন্তু ভেরিফিকেশন করতে কিন্তু সময় লাগবে। অর্থাৎ এইটাও কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে, 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু ভেরিফিকেশন করতে সময় লাগবে। 10ই জুলাইয়ের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের ভেরিফিকেশানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তোমাদের যদি ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তারপরে যদি স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কোনো সমস্যা নেই, তোমাদের ফর্ম একদম ওকে রয়েছে। এবার দেখো তোমাদের ইনকোয়ারি পেন্ডিং মানে যে যদি এখনও পর্যন্ত ইনকোয়ারি পেন্ডিং দেখায় তাহলে তো সমস্যা রয়েছে, তাহলে হয়তো
এই যে স্লটে তোমাদের হলো না, কিন্তু পরবর্তী স্লটে হয়তো তোমাদের মানে যে প্রকল্পের টাকা নিশ্চয়ই রিলিজ হয়ে যাবে, এটাই আশা রাখা যায়। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপার। তো যারা যারা তোমরা 10ই জুলাইয়ের আগেই ফর্মটা ফিল আপ করেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।